দেখতে সাধারণ মনে হলেও এই ট্রেনটি এখন গোটা বিশ্বের আলোচনার কেন্দ্রে। শুধু এই সাজোয়া ট্রেন নয়, মঙ্গলবার ধরে চীনে পৌঁছা মাত্রই বেশ কয়েকটি ইতিহাস গড়লেন এই ট্রেনে চলে আসা উত্তর কোরিয়ার রহস্যময় নেতা কিম জং উন। বরাবরই কিম জং উনকে ঘিরে থাকে নানা আলোচনা আর কৌতূহল, আর এবারও তৈরি হলো বেশ কয়েকটি ইতিহাস। কেন এত আলোচনা চলছে চীনে কিম জং উনের সফর নিয়ে? এই প্রথম পুরানো দুই বন্ধু রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আর উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে সাথে নিয়ে একই মঞ্চে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যে ত্রয়ী আর তাদের নেতৃত্বে নয়া বিশ্বশক্তির উত্থানের আওয়াজ রীতিমতো কাঁপন ধরিয়ে দিয়েছে আমেরিকা আর পশ্চিমাদের মনে। এছাড়া 14 বছরের শাসনামলে এই প্রথম বড় কোনো ইভেন্টে অনেক বিশ্ব নেতাদের সাথে যোগ দিচ্ছেন উত্তর কোরিয়ার নেতা। পাশাপাশি 66 বছর পর এই প্রথম কোনো উত্তর কোরিয়ার নেতা চীনের একটি সামরিক কুচকাওয়াজে অংশ নিচ্ছেন। তবে 5 বছর আগে 2019 সালে চীন সফরে গিয়েছিলেন কিম জং উন। তবে সেটি ছিল চীন উত্তর কোরিয়ার সম্পর্কের 70তম বার্ষিকী উদযাপনের এক অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। এশীয় শীর্ষ সম্মেলনের পাশাপাশি দ্বিতীয় বিশ্বযুদ্ধে চীনের কাছে জাপানের আত্মসমর্পণের 80 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বুধবারের এই সামরিক কুচকাওয়াজ ঘিরে থাকছে বিশাল আয়োজন। বেইজিংয়ে ঐতিহাসিক তিয়ানানমেন স্কোয়ারে 1 কিলোমিটার দীর্ঘ পথে মার্চ করবে 70 মিনিটের কুচকাওয়াজে। চীনের সর্বাধুনিক অস্ত্রসম্ভার, ড্রোন বিরোধী প্রতিরক্ষা ব্যবস্থা, ট্যাঙ্ক ও 100 যুদ্ধবিমান প্রদর্শন করা হবে। এটি চীনের নতুন সেনা কাঠামোর প্রথম পূর্ণাঙ্গ প্রদর্শন হিসেবে দেখা হচ্ছে। রাশিয়া, উত্তর কোরিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও মিয়ানমার সহ 26 দেশের রাষ্ট্রপ্রধানরা এতে যোগ দিচ্ছেন। তবে সেখানে নেই কোনো পশ্চিমা নেতা যা দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে চীনের সম্পর্ক জোরদারের ইঙ্গিত দিচ্ছে। তবে সবকিছু ছাপিয়ে সবার নজর উত্তর কোরিয়ার বিচ্ছিন্ন নেতা কিম জং উনের দিকে, যিনি খুব কমই বিদেশ সফরে যান। তবে যখনই যান তৈরি হয় তাকে ঘিরে নানা কৌতূহল। এবারও তৈরি হয়েছে তেমন কৌতূহল। কিসে চড়ে গেলেন তিনি? চীনে বিশ্বের ক্ষমতাবান নেতারা যখন আধুনিক বিমানে চড়ে বিদেশ সফরে যান, তখন কিম জং উন কেন ট্রেনে চড়েন, তাও আবার ধীর গতির ও পুরানো ধাঁচের? কেন তিনি বিমানে না চড়ে ট্রেনে ভ্রমণ করেন? শুধু কি ঐতিহ্যের কারণে, নাকি নিরাপত্তার অন্য কোনো কারণ রয়েছে? নিরাপত্তা বিশ্লেষকদের ধারণা, কিমের দাদা ও বাবা বুলেট প্রুফ ট্রেনেই ভ্রমণ করতেন, যাকে বলা হয় চলমান দুর্গ। এছাড়াও এতে আছে রেস্তোরাঁ, শোবার ঘর, সম্মেলন ঘরসহ বিলাসবহুল নানা ব্যবস্থা। তবে কিমের যাত্রায় বিশেষ এই ট্রেনটি বেছে নেওয়ার কারণ হল এই ট্রেনের কঠোর সুরক্ষা ব্যবস্থা, যার কারণে এটি ধীর গতিতে চললেও হয় আরামদায়ক। তবে বিশেষজ্ঞরা মূলত ট্রেনে চড়ার পেছনে নিরাপত্তা কারণকেই প্রাধান্য দিচ্ছেন। তারা বলছেন, বিমানে মাঝপথে হামলা হলে তার বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ। একটি ট্রেন যদিও ধীরগতির, তবু কিমকে তা বাঁচানোর জন্য ভালো সুযোগ করে দিতে পারে। আর এতে রুট পরিবর্তন করা যেতে পারে, যা শত্রুরা থেকে আজ নাও করতে পারে। এছাড়া যে কোনো নিরাপদ জায়গায় থামিয়ে কিম জং উনকে সরিয়ে নেওয়া অনেক সহজ হবে। আর এসব কারণে উত্তর কোরিয়ার নেতা ট্রেন বেছে নেন বলে ধারণা করা হচ্ছে।